আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, রেসপন্স প্লিজ। আমাকে কি শুনতে পাচ্ছেন? মনিরুল ইসলাম সাহেব, শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহাম্মদ ইমতাজ আলী, আজাদ খান, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, প্রিয় সহকর্মী এবং প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রথমে লাখো কোটি শুকরিয়া পরম করুণাময় আল্লাহ পাকের কাছে যে আমরা লাইভে সম্পৃক্ত হতে পেরেছি। যারা সাথে আছেন সবাইকে আমি অত্যন্ত সংক্ষিপ্ত লাইভ করব, একটু প্রোগ্রামে বের হব। সেজন্য সকালে অনেকেই দেখলাম মেসেজ করেছেন, ফোন দিয়েছেন, প্রতিনিয়ত ফোন। সবার ভিতরেই 3 দফা দাবি বাস্তবায়নে আন্তরিকতা এবং সবার মন মগজে যে বিষয়টা একেবারে অস্থিমজ্জার সাথে মিশে গেছে, সেই আকাঙ্ক্ষা থেকেই সবাই আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সকলকেই হয়তো যার যার অবস্থান থেকে নক করছেন। তো প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে যারা সম্পৃক্ত আছেন, পাশাপাশি সংগঠন ঐক্য পরিষদ তাদের পক্ষ থেকেও, যেহেতু আমি গতকাল রাতেও বলেছিলাম আলোচনা চলমান, ঐক্যবদ্ধ প্রক্রিয়ার বিষয়ে আমরা গত রাত্রে প্রায় 1:45 পর্যন্ত ইন্ডিভিজুয়ালি 2-3 বা বিভিন্নভাবে কথা বলেছি। আপনারাও বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন, বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। তবে এই জায়গাটায় আপনাদেরকে উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা থেকে বের হয়ে আসতে বলছি। কোনো উদ্বেগ, উৎকণ্ঠার কোনো বিষয় নেই। আমরা দাবি বাস্তবায়ন পরিষদ, আমরা একাধিকবার আলোচনা করে আমরা ঐক্যবদ্ধতার বিষয়ে অনেক আগেই বিগত লাইভেই পরিষ্কার করেছি। বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সংগঠন ঐক্য পরিষদের সরাসরি দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কথা বলেছি। আমাদের অন্যান্য নেতৃবৃন্দও কথা বলেছেন। সেই ক্ষেত্রে আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই, আর এই লাইভটা সকালবেলা বের হওয়ার আগে এই জন্যই করছি যে অনেকেই একটু অতিরিক্ত আবেগ তাড়িত হয়ে এবং মানে কি সিদ্ধান্ত আসে, আমরা ঐক্যবদ্ধ একটা প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে কঠিন একটা কর্মসূচির দিকে যেতে যদি কোনো কারণে মিস হয়, সেই জন্য সবাই অনেকেই যে সংগঠন ঐক্য পরিষদ ঐক্য চায় না বা বিভিন্ন ধরনের কথাবার্তা নিজেদের আবেগ উচ্ছ্বাস থেকে বলেছেন, আসলে বিষয়টি একেবারেই সত্য নয়। সংগঠন ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাথমিক শিক্ষক বাস্তবায়ন পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা ঐক্যের বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং আমাদের আলোচনায় আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যের বিষয়ে ন্যূনতম 2 জোটের কারো কোনো আন্তরিকতার অভাব নেই, এটা সুস্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি। এখন এই ঐক্য প্রক্রিয়াটায় আমাদের কর্মসূচির বিষয়টা নিয়ে আমরা পারস্পরিক কথা বলছি যে অবশ্যই ঐক্যবদ্ধ কর্মসূচি আসবে ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে আশ্বস্ত করলাম এবং আশা করি আজকের মধ্যেই আসবে। সেই নির্দেশনা আপনারা পাবেন, সেই পর্যন্ত ধৈর্য ধরুন। আমরা কেউ একে অপরের বিপক্ষে বা অনুমান নির্ভর হয়ে বা একজন আর একজনের বিভিন্ন কথায় আমরা অবশ্যই
কোনো সংগঠনের, কোনো জোটের কোনো নেতৃবৃন্দকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করব না। মূল নেতৃত্বের বাহিরে আপনারা যারা আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠন ঐক্য পরিষদ, দাবি বাস্তবায়ন পরিষদ, আমাদের সাধারণ শিক্ষকদের মাঝেও আপনারা যারা আছেন, ইনশাল্লাহ আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করছি যে এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ঐক্যবদ্ধ আন্দোলন আপনার, আমার, আমাদের সকলের চাওয়া। কারণ এখন সামনে যে সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আপাতত 11তম গ্রেড সহ এই 3 দফা দাবি বাস্তবায়ন করার এখন এই সময়। সেই হিসাবে এই পরীক্ষা, কর্মবিরতি, ক্লাস এগুলো নিয়ে আমরা শিশুদের বিষয়ে অন্য সকলের চেয়ে সচেতন। সারা বছর আমরা পড়িয়েছি, আন্তরিকভাবে পড়িয়েছি। শিশুদের অনেক স্টপ গ্যাপ ছিল। এটা যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সারা বছর বিদ্যালয় পর্যায়ে শিশুদের আমরাই যত্ন নিয়েছি, আমরাই পড়িয়েছি। শিশুরা বাংলা, ইংরেজি, গণিতে যে দুর্বলতা ছিল সারা দেশের শিক্ষকরা, আমরা সেটা ইনশাল্লাহ অনেক কাটিয়ে উঠেছি। উপস্থিতিও আমাদের বৃদ্ধি পাচ্ছে। কাজেই এখন আমাদের সারা বছরের যে পড়ানোর যে বিষয়টা, ক্লাসের বিষয়টা শেষ। এখন আমরা আমাদের যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, এবং এই ক্ষেত্রে আমাদের অধিদপ্তর, আমাদের সম্মানিত ডিজি মহোদয়, আমাদের সচিব মহোদয় সহ সবাই আন্তরিক, কিন্তু তারপরেও আমরা ফলাফল পাচ্ছি না। এখন এই সময়ে আপনাদের আন্তরিকতায় এখন আমরা যে আন্দোলন সংগ্রামটা করছি সেটা করছি আপনারা যা চাচ্ছেন, এবং সারা দেশের শিক্ষকরা আমরা যে বৈষম্যের শিকার আছি সেই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য। কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই। আর এক্ষেত্রে দৃঢ়ভাবে আমি আরেকটা কথা বলছি, সে বিষয়টা হলো যে ইতিমধ্যেই আমি বিনীতভাবে সকল শিক্ষকের পক্ষ থেকে, সকল সংগঠনের পক্ষ থেকে, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে, সহকারী সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে, কারণ সহকারী সংগঠন ঐক্য পরিষদ, আমরা যারা বাস্তবায়ন পরিষদে আছি, আমরা অনেকবার একসাথে শিক্ষকদের দাবি অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের ভিতর কোনো বিভেদ নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কাজেই সকলের পক্ষ থেকে, সকল পর্যায়ে, মাঠ পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, এডিপিও, ডিপিও মহোদয়, ডিডি মহোদয় থেকে শুরু করে ডিজি মহোদয়, সচিব মহোদয়, সকলের প্রতি এই 3.5 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের দাবির প্রতি বিভিন্ন সময় সমর্থন করেছেন, আপনারা প্রস্তাবনা পাঠিয়েছেন, আপনারা আন্তরিক, আমরা সেটা অস্বীকার করছি না। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এখন অবস্থাটা এমন এক পর্যায়ে পৌঁছেছে, আমরা বিভিন্ন সময়ে প্রাথমিক শিক্ষক বাস্তবায়ন পরিষদ, সহকারী সংগঠন ঐক্য পরিষদ আমরা সময় দিয়েছি আপনাদেরকে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি আমরা দেখি নাই। আপনারা বোঝাচ্ছেন, বলেন যে প্রজ্ঞাপন এটা 2 দিন 3 দিনে হয়ে যাওয়ার বিষয় না, সরকার চাইলে 1 মাসের জিনিস 2 দিনেও করতে পারে। আমরা সময় দিয়েছি 2 দিন, 5 দিন, 7 দিনের ভিতর আপনারা ঘোষণা দেন, একটা টাইম ফ্রেম দেন, আমরা যাতে ওই বিদ্যালয়ে ফিরে যেতে পারি। কাজেই আপনারা আমাদেরকে বাধ্য করেছেন কঠোর কর্মসূচিতে যাওয়ার, এবং আজকে আমরা সংগঠন ঐক্য পরিষদ ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ ইনশাল্লাহ কঠোর এবং কঠিন কর্মসূচির দিকে, সারা দেশের শিক্ষকদের যে প্রাণের চাওয়া তার 3 দফা দাবি আদায় এবং সবার ভিতর যে কঠিন আন্দোলন চাচ্ছে, আমরা আলোচনার একটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছি। দ্রুততম সময়ে সে সিদ্ধান্ত আসবে। যে কথাটা আমি আমার এটিও সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত বলতে চাচ্ছি, আপনারা আমাদের শিক্ষকদের, যে শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে অন্যায়ভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলায় আমার ভাই বোনদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সেই চাঁদপুরের মতলব উত্তরের আমাদের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, আমাদের বোনকে আমরা হারিয়েছি। সেই রক্ত আমরা ইনশাল্লাহ বৃথা যেতে দেব না। আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি
অপোজিশনে গিয়ে আপনারা আমাদের প্রতিপক্ষ হবেন না। আপনারা আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে আপনারা সুবিধা পাচ্ছেন। আপনারা কি ভুলে গেছেন যে আজকে প্রধান শিক্ষক, আমরা আন্দোলন সংগ্রাম করে মামলা সহ বিভিন্নভাবে মোকাবেলা করে আজকে প্রধান শিক্ষকের 10ম গ্রেডের এখনো পরিপূর্ণ প্রজ্ঞাপন আমরা হয় নাই, কিন্তু এটা প্রজ্ঞাপন হবে ইনশাল্লাহ। এই যে প্রজ্ঞাপন হওয়ার প্রক্রিয়া এখনো শেষ হয় না, ইতিমধ্যে এই প্রধান শিক্ষকদের রেফারেন্স দিয়ে কি হচ্ছে, এই প্রধান শিক্ষকের যে প্রধান শিক্ষক, শিক্ষকদের রেফারেন্স দিয়ে আজকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের 10ম থেকে 9ম গ্রেডের প্রস্তাবনা গিয়েছে। হিসাবরক্ষণ অফিসার যারা আছেন আমাদের অধিদপ্তরে তাদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেড, ইনস্ট্রাক্টরদের 9ম থেকে 6ষ্ঠ গ্রেড, আমাদের উপজেলা শিক্ষা অফিসার যারা আছেন তাদের 9ম থেকে 3 গ্রেডে গিয়ে 6ষ্ঠ গ্রেড, এডিপিও স্যারদের তাদেরও এই 9ম থেকে 6ষ্ঠ গ্রেড। ঠিক একইভাবে ডিপিও মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়দের 6ষ্ঠ থেকে 5ম গ্রেডের সুপারিশ যাচ্ছে। কাজে এই জায়গাটায় আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, বিনীত অনুরোধ জানাচ্ছি যে শিক্ষকের উপর দাঁড়িয়ে এই শিক্ষকের আন্দোলনের সংগ্রামের ফসল, মামলার ফসলের সাথে আপনার গ্রেড বৃদ্ধির প্রস্তাবনা যায়, সেই শিক্ষকের প্রতি শিক্ষকদের আপনারা প্রতিপক্ষ বানাবেন না। এটা আপনাদের প্রতি সকল শিক্ষকের পক্ষ থেকে বিনীত অনুরোধ। ইতিমধ্যে দেখেছি একজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তিনি তার জেলায় সকল পর্যায়ে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে একটা নেতিবাচক চিঠি দিয়েছেন। সকল শিক্ষকের পক্ষ থেকে আপনার প্রতি সনির্বদ্ধ অনুরোধ জানাই, আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না, আপনার সেই চিঠি প্রত্যাহার করুন। শিক্ষকরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা সরকারের প্রতিপক্ষ নই। আমরা আমাদের যৌক্তিক ন্যায্য দাবি ও অধিকার নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য 8ই নভেম্বর আমরা সেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলাম। সারা দেশে কর্মবিরতি করেছি এবং চলমান আছে। আগামীকালকেও আমাদের সেই কঠোর কর্মসূচি অব্যাহত আছে এবং থাকবে। আরো কঠিন কর্মসূচি আসছে সম্মিলিতভাবে। কাজে এই জায়গাটায় আমরা চাই না যে শিক্ষকদের সাথে অযৌক্তিকভাবে আপনাদের সম্পর্কের কোনো অবনতি ঘটুক, এবং এই জায়গাটায় আমরা চাই না যে সারা দেশের শিক্ষকরা আমাদের সম্মানিত শ্রদ্ধেয়, আমরা আমাদের দাবি ও অধিকার আদায়ের বিষয় নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা লিগ্যাল বার্গেনিং করি। আমরা কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ একেবারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে সম্মানিত মাননীয় সচিব মহোদয় পর্যন্ত কাউকে কখনো ডিজনার করে কথা বলি না। চেইন অফ কমান্ড আমরা মেনে চলি, কিন্তু সেই জায়গাটায় আপনারা নষ্ট করবেন না, সেই বিনীত আহ্বান আপনাদের প্রতি রইল। আমরা দাবি আদায়ে, 3 দফা আদায়ে, আমার ভাইয়ের বোনের রক্তে যে রঞ্জিত হয়েছে রাজপথ, আমরা আমাদের যে বোনকে হারিয়েছি, ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়। দেরিতে হলেও তিনি আমাদের পাথরঘাটার হারুন ভাইকে দেখতে গিয়েছেন মেডিকেল কলেজ হসপিটালে, যেটা আরো আগে যাওয়া উচিত ছিল। অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয়ের একজন সবাই মানুষ, সবাই কর্মচারী, একজন পিয়ন থেকে শুরু করে যে কেউ মৃত্যুতে শোক বার্তা হয়, আর একজন শিক্ষকের মৃত্যুতে আমরা আজও কোনো শোক বার্তা দেখিনি। এটা আমাদেরকে ব্যথিত করে, আহত করে। এখন পর্যন্ত আমাদের প্রিয় বোন ফাতেমা আক্তার, তার পরিবারের জন্য ক্ষতিপূরণের কোনো ঘোষণা আমরা পাইনি। বলা হচ্ছে সহযোগিতা করা হবে, এখনো দৃশ্যমান কোনো সহযোগিতা পাইনি। যাই হোক, আমি যে জন্য কথা বলতেছিলাম, প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা ঐক্যবদ্ধ, আমরাও নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, এটা পরিষ্কার ক্লিয়ার করছি আমি। এখন শুধু সম্মিলিতভাবে আমরা একই ধরনের কঠিন এবং কঠোর কর্মসূচির ঘোষণা দিব। সকল পর্যায়ে আমাদের বাস্তবায়ন পরিষদের সকল নেতৃবৃন্দ, আপনাদের
বা আমাদের সহকারী সংগঠন ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের সাথে আমাদের বিভিন্নভাবে আনুষ্ঠানিক মিটিং না হলেও আমাদের শাহিনুর আক্তার আপা, আনিসুর রহমান সাহেব, রবিউল আলম সাহেব, আমাদের শাহিনুর আলমিন ভাই, আমাদের তপন মণ্ডল দাদা সহ, আমাদের জাকির হোসেন, ইউনুস শেখ সহ বিভিন্ন পর্যায়ে অনেকের সাথেই আমরা কথা বলেছি এবং সম্মিলিতভাবে সহকারী সংগঠন ঐক্য পরিষদ তারাও তাদের ভিতর তাদের যারা আছেন সকল সংগঠনের সাথে বারবার আলোচনা করেছেন। একটা আলোচনা ইসলামের দৃষ্টিতে যদি বলি মশওয়ারার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত সুন্দর হয়। আমরাও পারস্পরিক আলোচনা করে একটা জায়গায় ইনশাল্লাহ আছি। আপনারা আশ্বস্ত থাকেন, কোনো টেনশন করবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সংগঠন ঐক্য পরিষদ তাদের সামনে কঠোর এবং কঠিন কর্মসূচি আসছে। আপনাদের কোনো ধরনের হুমকি দমকি কোনো কিছুতে ভয় পাবেন না। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আন্তরিক, কিন্তু সুস্পষ্টভাবে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলছি, আমরা যে সময় দিয়েছিলাম 15 দিন 17 দিন হয়েছে, আমরা মন্ত্রণালয়ে গিয়ে দেখেছি সেই 10 বছর 16 বছরের ফাইল একেবারে প্রশাসনিক কর্মকর্তার যে টেবিলে প্রথম যায় সেখানেই পড়ে আছে। দৃশ্যমান অগ্রগতি নাই। আমাদের শতভাগ পদোন্নতির বিষয় জনপ্রশাসনে গিয়েছে, ওভাবে আছে। আমাদের 11তম গ্রেড আমাদের জাতীয় বেতন কমিশন থেকে সুপারিশ, দ্রুত সুপারিশ নিয়ে যেটা প্রজ্ঞাপন হওয়ার প্রক্রিয়া, সেটা এখনো জাতীয় বেতন কমিশনে আছে, এখন পর্যন্ত সুপারিশ যায়নি। কাজেই আরেকটা বিষয় বলছি, সেটা হলো আমরা যখন সেই 8ই নভেম্বর সারা বাংলাদেশের আপনারা যখন ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন, শাহবাগে যখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে, এবং সেখানে আপনারা জানেন অনেকেই বিভিন্নভাবে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। কিছু কর্মকর্তা এবং প্রশাসনের কিছু লোকজন বলে যে আমাদের প্রোগ্রামটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। সেখানে সেই প্রাথমিক শিক্ষক বাস্তবায়ন পরিষদের কর্মসূচির সভাপতি হিসাবে সর্বশেষ বক্তা ছিলাম আমি সেখানে আহ্বান জানিয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে কলম সমর্পণ করছি, কলম সমর্পণ করে আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা চলে যাব। সেটা ছিল সর্বশেষ ঘোষণা। এবং তারপর আমি সেই পুলিশের ব্যারিকেডের যে ছিল ওখানে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম মাইকে, সেখান থেকে নেমে সামনের দিকে যখন একটু এগিয়েছি, তখন পুলিশ এই শান্তিপূর্ণ কর্মসূচির ভিতর তারা মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জলকামান সহ নিক্ষেপ করে। সেই সময় দিক বিদিক না পেয়ে কিছু শিক্ষক যখন ছুটোছুটি করে ওই ব্যারিকেডের উপর দিয়ে বিভিন্ন দিকে যেতে চেয়েছে, তার কিছু ছবি তারা ধারণ করেছে। এটা বিভিন্নভাবে এটাকে সত্যিকার অর্থে আমি যেহেতু সর্বশেষ ওখান থেকে বক্তব্য দিয়ে নেমেছি, একটু সামনের দিকে আগাচ্ছি যে আমরা চলে আসব, সেই সময়ে ঘটনা ঘটেছে। এবং আমার সাথে সরাসরি আমাদের কিছু নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের লোকজন ওনারা বলেছেন যে আমাদের সেই শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চেয়ে একেবারে চাংখার পুল পর্যন্ত যে হাজার হাজার শিক্ষক ছিল, সেটা দেখে তারা ভয় পেয়েছিল। তাদের ধারণা ছিল আমরা হয়তো এই ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাব। আসলে আমাদের সেই ধরনের কোনো ঘোষণা, পরিকল্পনা, ন্যূনতম কোনো বিষয় ছিল না। তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হামলা চালিয়েছে। আমার ভাই এবং বোনের রক্তে রঞ্জিত হয়েছে, রাজপথ হারিয়েছি আহত ফাতেমা আক্তার প্রিয় বোনকে। কাজেই এই জায়গাটায় তারপর দিন, যে জন্য এই কথাটা বলছি, পরদিন এনএসআই, ডিজিএফ সহ সেই বাস্তবায়ন কর্মসূচির সভাপতি হিসাবে, এবং আপনারা হয়তো জানেন না, আমি বলেও নি, এখন বলছি, কিছু নেতৃবৃন্দ খুব কম লোকেই জানেন, আমাদের বাস্তবায়ন পরিষদে অনেকেই জানেন না। সেখানে মাহবুব সহ যখন গ্রেপ্তার করে নেওয়া হলো, তারপর তাদের মূল টার্গেটটা ছিল আমাকে গ্রেপ্তার করা। যখন বিভিন্ন পর্যায় থেকে সেই এনএসআই, ডিজিএফ এর ডিজি মহোদয়, এডিজি মহোদয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যখন খোঁজখবর নিয়েছে, পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়, এনএসআই, ডিজিএফ এর সর্বোচ্চ পর্যায়, আমার বিভিন্ন বিষয়ে ডাটা সহ সামগ্রিক খোঁজখবর নিয়ে সবকিছু মিলে শেষ পর্যন্ত, এবং একেবারে আমাদের সেই অতিরিক্ত মহাপরিচালক মহোদয় সহ সরাসরি বলেছেন, আমার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সাথে ছিলেন, যে একেবারে প্রধান উপদেষ্টা কাছ থেকে আমাদের এই যে কর্মসূচি, শহীদ মিনারের অবস্থান কর্মসূচি এবং শাহবাগের ঘটনার প্রেক্ষিতে
এই বিষয়ে দ্রুত পদক্ষেপ এবং আমাদের মন্ত্রণালয় সহ তাদের সাথে আমাদের বিষয় নিয়ে বসার বিষয়ে নির্দেশনা ছিল। এটা সঠিক এবং এটাই সত্য। তাহলে এখন আমরা যে কর্মসূচি, যে কঠোর এবং কঠিন কর্মসূচি আসছে, আমাদের লক্ষ্য একটাই, আমাদের সচিব মহোদয় এবং আমরা কিন্তু আমাদের মন্ত্রণালয়, আমাদের উপদেষ্টা, আমাদের সচিব মহোদয়, অধিদপ্তর থেকে তাদের আহ্বানে কিন্তু আমরা সেই শর্ত দেই নাই। আমাদের সাথে যোগাযোগ করেছিল সরকারের সর্বোচ্চ পর্যায়ে এনএসআই, ডিজিএফ থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যেন আমরা ওই সময়ে যেন আলোচনার টেবিলে গিয়ে আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আমরা শর্ত দিয়েছিলাম। সেখানে বাস্তবায়ন পরিষদের শর্ত ছিল অর্থ সচিব, যেহেতু আমাদের বিভিন্ন বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটকে যায়, তারপর সেখান থেকে নেগেটিভ বা সম্মতি না আসলে হয় না, সেজন্য আমরা শর্ত দিয়েছিলাম যে অর্থ সচিব এবং আমাদের সচিব সহ তারা সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং বসিয়েছিলেন। সেখান থেকে আমরা যে আশ্বাস পেয়েছি, যে জন্য যেভাবেই হোক আমাদের কর্মসূচি স্থগিত, প্রত্যাহার বা যাই হোক, একটা বিশাল কর্মসূচি করতে গেলে, বিশাল আন্দোলন সংগ্রাম করতে গেলে ছোটখাটো স্টপ গ্যাপ থাকতেই পারে। সেই জায়গাগুলো আমরা রিকভার করেছি। সেখান থেকে শিক্ষা নিয়ে এখন আমাদের যে অবস্থাটা, আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে চাই প্রিয় শিক্ষকবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, যে এখন আমাদের এই মুহূর্তে 11তম গ্রেড বাস্তবায়নে একেবারে সর্বোচ্চ পর্যায়ে আমাদের দেশ বরেণ্য, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ সরকারের আমরা চূড়ান্ত দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ আমাদের মন্ত্রণালয় আন্তরিক, ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় অত্যন্ত আন্তরিক যারা ছিলেন, সংগঠন ঐক্য পরিষদ, দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সহ আমরা দেখেছি এখনো আন্তরিক। ওনারা বেতন কমিশনের সুপারিশ করেছেন, কিন্তু বেতন কমিশন বলেছে তারা পুস্তক আকারে একসাথেই দিতে চাচ্ছে। কাজে এই যে সময়ক্ষেপণ, যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আমরা হারাতে পারি আমাদের এই কাঙ্ক্ষিত 11তম গ্রেড। কাজেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই কথাগুলো এই জন্যই বলছি, আপনারা সবাই, আমাদের সম্মানিত ডিজি মহোদয়, সচিব মহোদয় সহ মন্ত্রণালয়ের আমাদের অতিরিক্ত সচিব দিনরাত কাজ করছেন, আমাদের বিদ্যালয় শাখার মাসুদ আক্তার খান স্যার সহ আপনারা অত্যন্ত আন্তরিক, আমরা সেটা অস্বীকার করছি না, কিন্তু সেই জায়গাটা যে ধীরগতি এবং আগাচ্ছে না, দৃশ্যমান আমরা অগ্রগতি দেখতে পারছি না। সেই জন্য আপনাদের প্রতি প্রয়োজনে আবারও অর্থ সচিব মহোদয় সহ বা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করায় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা, যেন আমরা দ্রুততম সময়ে আমাদের যে 11তম গ্রেড সহ 3 দফা আছে, এটা যেন বাস্তবায়িত হয়। কাজে আমরা কিন্তু আমাদের এই আন্দোলন, এই কর্মসূচি, সামনে যে কর্মসূচি আসতে পারে তালাবদ্ধ, আসতে পারে পরীক্ষা বর্জন সহ যে কোনো কর্মসূচি, এটা আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। এখন এই লাইভে চূড়ান্ত সবাই মিলে আমরা যে সিদ্ধান্ত নিব সেটা আপনাদেরকে জানাবো। তবে কঠিন এবং কঠোরতম কর্মসূচি আসছে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে আমাদের যারা অভিভাবক পর্যায়ে আছেন, আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আপনারা যা চাচ্ছেন সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই আন্দোলন, এই জায়গাটা পরিষ্কার করার জন্য। এবং সারা দেশের প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা নিশ্চিত থাকুন, খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ আমরা কঠিন এবং কঠোরতম কর্মসূচি দিব। আমাদের কিছু নেতৃবৃন্দ ওনারা হতাশা ব্যক্ত করেন বিভিন্নভাবে। আমরা কিন্তু ওই অতীতেও, আপনারা যারা নতুন আছেন জেনে নেবেন, আমরা সেই 2006 সালেও কিন্তু আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় 18 দিন তালাবদ্ধ ছিল, ঢাকার মুক্তাঙ্গনে 4 দিন অনশন করেছি। আমরা সেই 2013 সালেও আমরা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে আমরা দাবি আদায় করেছি। কাজেই এখানে ভয়ভীতির কিছু নেই। আর একটা বিষয় আমি বলছি, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক যারা আছেন, যেমন সংগঠন ঐক্য পরিষদের সাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কয়েকটি অংশ আছে, তারাও প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন, এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের সংগঠন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন। আমাদের প্রধান শিক্ষক ভাই এবং বোনেরা যারা আছেন এবং সংগঠনের যারা আছেন, আপনাদের প্রতিও এই সকল শিক্ষকের পক্ষ থেকে, সকল সংগঠনের পক্ষ থেকে বিনীত অনুরোধ এবং আহ্বান, আপনাদের সাথেও কথা বলবো। আপনারা আমাদের এই ভাই বোন, এই রক্তে যে রাজপথ রঞ্জিত হয়েছে, আমার বোনকে আমরা হারিয়েছি। কাজেই এই জায়গাটা এখন আমরা সবাই মিলে, আমরা পরিবারের অভিভাবক,
সহকারী শিক্ষক এবং শিক্ষিকা তারা আমাদের সহকর্মী ভাই এবং বোন। কাজেই কেউ আমরা এই কঠিন এবং কঠোর কর্মসূচির বিরোধিতা করব না। আমরা প্রত্যেকেই তাদের সহযোগিতা করব এবং নিজেরাও পালন করব। এবং এই জায়গাটা আর একটা বিষয় সুস্পষ্টভাবে বলছি, যেহেতু আমি একজন প্রধান শিক্ষক, আমার সমিতির সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে এবং সেখানে অনেক প্রধান শিক্ষক আছে, সহকারী শিক্ষক আছে। আজকে প্রধান শিক্ষকের যে অবস্থা, আমাদের সেই 10ম গ্রেডের কাঙ্ক্ষিত জিওতে কালোখাপন করা হচ্ছে, 45 জনের এখনো জিও এই হচ্ছে করে হচ্ছে না। এই জায়গাটাও থেকেও আমাদের আন্দোলনের বিকল্প নেই। আমরা প্রতিনিয়ত বলা হচ্ছে এই যে পরীক্ষা, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, বারবার আশ্বস্ত করা হচ্ছে পরীক্ষার ফিস। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত স্লিপের কোনো বাজেট বরাদ্দ নেই। 4200 টাকা, 3600 টাকা কন্টিজেন্সি, সেটা স্কুলের খরচ চলে না। প্রধান শিক্ষকের হাত থেকে যারা একটু সক্রিয় আছে, অধিকাংশের হাত থেকে ভর্তুকি দিতে হয়। আর সেই জায়গায় সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ চিঠি দিচ্ছেন যে স্লিপ থেকে, যেখানে স্লিপের কোনো বরাদ্দই নেই। পরীক্ষা কয়েকটা আমরা নিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা এই যে টুলস, এই টুলস আমরা এই স্লিপ থেকে নিতে বলা হয়েছে, যেখানে প্রত্যেকটা প্রধান শিক্ষকের 15, 20, 25 হাজার টাকা করে তাদের হাত থেকে ব্যক্তিগতভাবে তাদের বেতনের টাকা, ব্যক্তিগত টাকা থেকে খরচ হচ্ছে। কাজেই এখানে পরীক্ষার ফিসের বিষয়টা বারবার বলা হচ্ছে, এখনো এই প্রান্তিক মূল্যায়নের ফি নির্ধারণ করা হচ্ছে না। কাজেই এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের প্রধান শিক্ষকদের আমাদের কথা বলা দরকার। যদি পরীক্ষার ফি যদি আমাদেরকে বরাদ্দ না দেওয়া হয়, আমরা কেন পকেটের টাকা দিয়ে বারবার আমরা পরীক্ষা নিব? আমরা কেন, এই দায়বদ্ধতা কি রাষ্ট্রের নেই? এই দায়বদ্ধতা কি আমাদের ডিপার্টমেন্টে নেই? ডিপার্টমেন্টের সকল জায়গায় আমরা বারবার পরীক্ষার ফির কথা বলে আসছি এবং গার্ডিয়ানরা এই ফি না থাকাতে পরীক্ষার যে একটা উৎসব, সেটা এখন হারিয়ে গেছে। এই কথাগুলো আমরা বারবার বলেছি। কাজেই প্রিয় প্রধান শিক্ষকবৃন্দ, দলমত নির্বিশেষে আমরা আমাদের প্রাথমিকের যে বৈষম্য আছে, সকল বৈষম্য নিরসনে বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন উপজেলা থেকে ফোন দেওয়া হয়, আমাদের সামনে লিস্টেড বন্ধ 11 দিন, কিন্তু 17 দিন স্কুল বন্ধ থাকবে। 15 দিন থাকলে শান্তি বিনোদন পাতা পাওয়া যায়। এই শান্তি বিনোদন ভাতা নিয়ে বিভিন্ন জায়গায় হিসাব রক্ষণ অফিস এবং উপজেলা শিক্ষা অফিস বলে যে ছুটির তালিকায় 11 দিন। কেন 17 দিন ছুটি আছে? এটা তো কোনো লুকানো বিষয় না। তাহলে কেন 15 দিনে শান্তি বিনোদন ভাতা দেওয়া হবে না? এই যে বৈষম্যগুলো এখনো, আজকে 5ই আগস্টের পর আমরা বৈষম্যের শিকার। 5ই আগস্টের পূর্বে অনেক কর্মকর্তা, আমরা বলতে চাই না, যারা একেবারে ফ্যাসিস্ট সরকারের দূষর হিসাবে, এবং আমরা পেশাজীবী সংগঠন করি, আমরা সরকারি চাকরি করি, আমাদের কর্মকর্তাগণ সরকারি চাকরি করেন, কিন্তু বিগত সময়ে তারা এই জায়গাটায় ছিলেন না। তারা অনেকভাবে আমাদের শিক্ষকদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে নাজেহাল করেছেন, আমাদেরকে হয়রানির শিকার করেছেন। আমরা মুখ বুজে আছি এখনো। 5ই আগস্টের পর এখনো অনেক কর্মকর্তা সেই আগের মতো শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এখনো বিভিন্নভাবে তারা আজকের এই পরিবর্তিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেখানে সবাই আমরা কাজ করে যাচ্ছি, সেই জায়গাটায় এখনো তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, তারা তো এখনো চাকরিতে আছে, সেখান থেকে তারা এখনো আমাদের নিরীহ শিক্ষকদের, আমাদের নেতৃবৃন্দ সহ অনেককে বিভিন্নভাবে হয়রানি করার পায়তারা করছে এবং হুমকি দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের কর্মকর্তা, আপনাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান আছে, সেটা ইনশাল্লাহ আপনাদের ও দায়বদ্ধতা আছে সেটা অটুট রাখার। আপনারা আমাদের প্রতিপক্ষ হবেন না। আমি আমার লাইভ দীর্ঘায়িত করছি না, শুধু আবারও ক্লিয়ার মেসেজ দিচ্ছি, আমরা সংগঠন ঐক্য পরিষদের ছোট বড় সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দাবি বাস্তবায়ন পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা যারা প্রিয় শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, 25 সাল, 24 সাল, 23 সাল, 20 সাল, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা যদি ঐক্যবদ্ধ আছি এবং থাকব, তাহলে ইনশাল্লাহ আপনার আমার 11তম গ্রেড ইনশাল্লাহ হবে। আর আমরা এখন আন্দোলনটা নিয়ে এসেছি আমাদের বিদ্যালয় পর্যায়ে, যাতে অন্তর্বর্তী সরকার, সামনে জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল সহ কেউ যেন কোনো বিব্রত বোধ না করে। আমরা যেহেতু সরকারের বিরুদ্ধে বিপক্ষে কোনো আন্দোলন করছি না, আমার রাইটস, আপনার রাইটস নিয়ে আমরা মুভমেন্ট করছি। আমরা এই জন্য মাঠ পর্যায়ে আছি। আমরা ঢাকায় গিয়ে ওই সরকারের যেন কোনো ধরনের বিব্রত বোধ না হয়, কাজেই আমরা সকল নেতৃবৃন্দ এখন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মাঠ পর্যায়ে
আমরা ইনশাল্লাহ আন্দোলন অব্যাহত থাকবে যে পর্যন্ত আপনার আমার প্রাণের দাবি আদায় না হবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা আজকে আমার এই লাইভটা শুনছেন, আমি এক্ষুনি বের হব। বের হওয়ার আগে সেজন্যই একটু আপনাদেরকে আপাতত আপডেট নিউজটা দিলাম যে ঐক্য হচ্ছে, সকলেই আন্তরিক। বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ, সংগঠন ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাই আন্তরিক। আমরা ঘোষণাটা আমাদের কি আসবে সম্মিলিতভাবে সবাই মিলে, আপনারা শুধু সেই অপেক্ষায় থাকুন, যে কোনো সময় সেই ঘোষণা আসবে এবং আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের সেই প্রাণের দাবি করব। এবং আমি আবারও দাবি বাস্তবায়ন পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সবাই পিছনে আমাদের ভুল ত্রুটি, ধরেন আমার সব ভুল বা অন্যদের ছোটখাটো স্টপ গ্যাপ সব আমরা এখন সকল নেতৃবৃন্দ পিছনে ফেলে রেখে, আনন্দের বিষয় এইটাই যে আমাদের সকল নেতৃবৃন্দের আলোচনার কথা ছিল একটাই, পিছনের সব কোনো আলোচনা সামনে আসবে না। এখন সামনে আমরা 3 দফা দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে সকলকে সাথে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবই ইনশাল্লাহ। কাজে সেই প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা দ্রুতই কর্মসূচি আপনাদের সামনে আসবে। এটা নেওয়া যাবে না, ওইটা করা যাবে না, কোনো ধরনের শৈথিল্যতা আপনারা প্রদর্শন করবে না। এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাপোজ ধরেন আমার সংগঠন অন্য কোনো সংগঠনের নেতৃবৃন্দ ভিতরে আমাদের ভিতর যদি কোনো ধরনের স্টপ গ্যাপ, একের প্রতি অপরের, আপনার প্রতি আমার প্রতি আপনাদের অনেকের অনাস্থা থাকতে পারে, কিন্তু এখন আমরা কাঙ্ক্ষিত স্বপ্ন দাবি বাস্তবায়নের এই সময়ে এসে আমরা শত্রু মিত্র সকলেই সবকিছু বলে আমাদের লক্ষ্য একটাই, কেউ দয়া করে কোনো ধরনের হতাশা ব্যক্ত করবেন না, যাতে করে আমার আরেক ভাই বোনদের মাঝে কোনো হতাশা নেমে আসে। আমি আবারও সকল প্রধান শিক্ষক সমিতির সকল ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা সবাই মিলে, সবাই একটা পরিবার, এই 3,87,000 শিক্ষক আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করে দিব যে আমরা এবং এই প্রমাণের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের বাকি যে স্বপ্নগুলো আসবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেগুলো আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে, আমরা যে আলোচনায় আছি সকলের পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আগামী দিনের আন্দোলন সংগ্রামে একজন কর্মী হিসাবে নিরলস 24 আওয়ার্স কাজ করে যাচ্ছি। এবং এই কাজ, এই সংগ্রামে আপনাদের পাশে থাকা, সাথে থাকা, ওই কোনো বিভাগীয় মামলা, হামলা, হুমকি এসবে আপনারা কান দিবেন না। অতীতে এ ধরনের অনেক হয়েছে, যখন আন্দোলন সংগ্রাম শেষ হয়েছে সব চলে গিয়েছে। কাজেই ভয়ভীতি পাবেন না। আমরা যারা নেতৃত্বে আছি, সকল সংগঠনের নেতৃবৃন্দ, আমরা ইনশাল্লাহ আগামী দিনে নির্ভীকভাবে দাবি আদায়ের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের বল। সবাইকে নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সবার কাছে আমাদের সকল নেতৃবৃন্দের জন্য সুস্থতার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।